জাতীয় স্তরে বিরোধী জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই জল্পনা যখন শুরু হয়েছে সেই জল্পনা আরো উস্কে দিলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন, যে ভিডিও বার্তায় তিনি বলছেন যে মানুষের সেবার জন্য নেতৃত্ব দিতে হলে জাতীয় স্তরে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত আছেন। জাতীয় স্তরে নেতৃত্বের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো কেউ নেই, এই মন্তব্যই ভিডিও বার্তায় করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তার মন্তব্য, ঠিক কি মন্তব্য করেন তিনি, শুনুন। If this service to the people now requires her to take a leadership role in challenging the BJP at the national level, then she is ready to do so. She is a 7-time MP, a 4-time union minister and a 3-time chief minister. Thus, there is no better person than Ms. Mamata Banerjee to lead the fight at the national level against the communal forces threatening to tear apart our country. তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের ভিডিও বার্তা আপনাদের সামনে রাখলাম। জাতীয় স্তরে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তুত আছেন, অর্থাৎ ইন্ডিয়া জোটের হ্রাস বা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এই বার্তা বারবার করে তৃণমূল সাংসদরা তারা করছেন। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন এবং তারপরে তৃণমূলের আরেক সাংসদ সাগরিকা ঘোষ তিনিও সেই জল্পনা উস্কে দিলেন তার এই ভিডিও বার্তার মাধ্যমে। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়, এই বার্তা তৃণমূলের সাংসদদের তরফে আসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার আরেক সাংসদ সাগরিকা ঘোষ। একেবারে দেখো, আমরা ইতিমধ্যেই দেখেছি যে সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে, যেগুলো মূলত ইন্ডিয়া যে জোট সেই জোটের শরিক, তাদের পক্ষ থেকে কিন্তু কার্যত কিন্তু বারে বারেই কিন্তু এই বিষয়টা নিয়ে, অর্থাৎ ইন্ডিয়া জোটকে যিনি লিড করতে পারেন সেই ব্যক্তি হবেন, সেই বিষয়টা নিয়ে যখনই আলোচনা হয়েছে সেটা সাম্প্রতিকতমকালে তখনই কিন্তু দেখা গেছে যে তাদের পক্ষ থেকে বরাবরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। যেমন আমরা জানি যে শরদ পাওয়ার তিনিও কিন্তু কার্যত তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া জোটকে লিড করার ক্ষেত্রে, এবং কার্যত আজকে সাংসদ সাগরিকা ঘোষ তারও যে বক্তব্য সেখানেও কিন্তু স্পষ্টত তারাও যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাও যেটা বলছেন যে ইন্ডিয়া জোটকে লিড করার ক্ষেত্রে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে একমাত্র যোগ্যতম ব্যক্তি। তার কারণ তার যে ফলাফল, অর্থাৎ তার যে এ রাজ্যে যে বিজেপিকে হারানোর ক্ষেত্রে তার যে ফলাফল সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সবকটা উদাহরণ টেনে বলা হয় যে পার্লামেন্ট ইলেকশন হোক বা 21 ইলেকশন হোক কিংবা সাম্প্রতিকতম 6টা যে বাই ইলেকশন, সেই সামগ্রিক সমস্ত উদাহরণ টেনে তিনি সাগরিকা ঘোষ বলেছেন যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু কার্যত দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে পর্যদস্ত করেছেন। ফলে সামগ্রিকভাবে সর্বভারতীয় স্তরেও কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া জোটকে লিড করার কিন্তু একমাত্র ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি, এমনটাই কিন্তু বলেছেন। এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন সাগরিকা তার বক্তব্যে, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে এক্ষেত্রে তার এই ট্র্যাক রেকর্ড শুধুমাত্র যে বিজেপিকে পর্যদস্ত করার ক্ষেত্রে তাই না, তার নিজেরও সাংসদ হিসেবে বা 3বারের মুখ্যমন্ত্রী হিসেবে এই সামগ্রিক যে এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সামগ্রিক যে সমস্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি। ফলে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তিনি সাগরিকা ঘোষ বলছেন যে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি কিন্তু এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়ার যে এই বিষয়, সেই বিষয়ে কিন্তু কার্যত ইন্ডিয়া জোটকে যদি লিড করার প্রশ্ন আসে তাহলে কিন্তু তিনিও কিন্তু সেটা করবেন। অর্থাৎ সেক্ষেত্রে তৃণমূলের সাংসদ তিনিও কিন্তু স্পষ্ট করছেন সাগরিকা ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেটা কিন্তু তিনি করবেন, ইন্ডিয়া জোটকে কিন্তু লিড করবেন। মানে সামগ্রিকভাবে একদিকে যখন আমরা দেখছিলাম যে ইন্ডিয়া জোটে শরিক যে সমস্ত আঞ্চলিক দলগুলো তাদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লিড করবেন, এই নিয়ে তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই যখন সওয়াল শুরু হয়ে গিয়েছে তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে একদিকে যেরকম তৃণমূল সাংসদরাই এই বিষয় নিয়ে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এবং আমরা দেখলাম সমাজবাদী পার্টি তারাও রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন, জোট শরিকদের, ইন্ডিয়া জোট শরিকদের একাংশ তারাও এই বিষয় নিয়ে সওয়াল করছেন। আর একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কংগ্রেসের উপরও কি চাপ কিছুটা বাড়ছে?
না দেখো, সাম্প্রতিক যে ইলেকশনগুলো হলো, অর্থাৎ যে স্টেট ইলেকশনগুলো হলো, যেখানে কার্যত মহারাষ্ট্রে কংগ্রেসের যে ফল, সেই ফল কিন্তু কার্যত আরো একবার এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, পার্লামেন্টে এই মুহূর্তে যে উইন্টার সেশন চলছে সেখানেও কিন্তু কার্যত দেখা গেছে যে কংগ্রেস যেভাবে চলতে চাইছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তার সঙ্গে কিন্তু তৃণমূলের মত পার্থক্য হচ্ছে এবং অন্যান্য কয়েকটা শরিক দলেরও কিন্তু ইন্ডিয়া জোট তাদেরও কিন্তু মত পার্থক্য হচ্ছে। ফলে সেখানে কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস বারবার তাদের যে স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে আদানি ইস্যুতে শুধুমাত্র অচল না, সেখানে প্রতিবাদ হোক, কিন্তু সেক্ষেত্রে রাজ্যগুলোর যে সামগ্রিক দাবি দাওয়াগুলো রয়েছে, যেখানে রাজ্যগুলোকে বঞ্চিত করছে কেন্দ্র, সেই বিষয়গুলো কিন্তু কেন্দ্রে পার্লামেন্টে বেশিভাবে উঠুক, বেশিভাবে আলোচনা হোক। কিন্তু কার্যত কিন্তু সেক্ষেত্রে আদানি ইস্যুতে শুধুমাত্র সংসদ অচল করা এটা কোনো কাজের কথা নয়। এটা কিন্তু বারে বারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে এক্ষেত্রে ইন্ডিয়া জোটের একাধিক মিটিংয়ে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেখানে একদিকে যখন ইন্ডিয়া জোটের শরিক দলগুলো, অর্থাৎ প্রধান শরিক যে দলগুলো, সে কংগ্রেস বাদ দিয়ে সেই দলগুলো যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই পক্ষে তারা মত প্রকাশ করছে, ঠিক তেমনই কিন্তু আজকে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ সাগরিকা ঘোষ, তিনিও একই কথা বলছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা করতে প্রস্তুত, এমন বা তিনি রাজি বা তিনি পারবেন। ধন্যবাদ। আমরা আরো একবার শুনবো তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের যে ভিডিও বার্তা, কি বলেছেন তিনি সেখানে। If this service to the people now requires her to take a leadership role in challenging the BJP at the national level, then she is ready to do so. She is a 7-time MP, a 4-time union minister and a 3-time chief minister. Thus, there is no better person than Ms. Mamata Banerjee to lead the fight at the national level against the communal forces threatening to tear apart our country. সাগরিকা ঘোষের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে ঠিক উপনির্বাচনে 6-6 পাওয়ার পর তৃণমূল কংগ্রেস যখন 6-6 পায়, তারপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন ইন্ডিয়া জোটে। শুনবো কি বলেছিলেন তিনি। আশা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।